আগের বার বলেছিলাম দুয়ারে সরকার করব, করেছিলাম। এরপরে আপনারা দেখেছেন আমরা 1,500 টাকা করে দিয়েছি লক্ষ্মীর ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার। আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পায় 1700 টাকা। তো আপনি একবারে ওদের 8-10 হাজার টাকা নেবেন, না আপনি 5 বছরে 90,000 টাকা ইনকাম করবেন, 1 লক্ষ টাকার বেশি ইনকাম করবেন, আপনার ভাণ্ডারে থাকবে। লক্ষ্য রাখুন, বলে যাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার চিরকাল চলবে, কারো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। যারা নতুন করে অ্যাপ্লাই করেছে তাদেরও হবে। যুবসাথী চালু করেছি, বলছে ওদের নাকি অনেক টাকা দেবে, এখানে নাকি চাকরি হয় না। আমি বলি তোমার ডিফেন্সে কটা লোক নিয়েছো খালি আছে? তোমার রেলে গ্যাংমান নেই, একটা শূন্য পদ ভর্তি করনি। তুমি বলেছিলে বছরে 2 কোটি লোকের চাকরি দেবে, একটা চাকরিও দাওনি। আর বাংলায় 2 কোটি লোকের চাকরি আমরা দিয়েছি। এবং মনে রাখবেন 40% বেকারি কমেছে, এটাই সত্য তথ্য, চ্যালেঞ্জ করে যাচ্ছি। বাংলায় মানুষ গায়ে গতরে খেটে রোজগার করে, মেয়েরাও অনেক কাজ করে, যে রাধে সে চুলও বাঁধে। মনে রাখবেন, আমাদের ঘরের মা বোনেরা ভাইয়েরা অনেক কাজ করে, সারাদিন পরিশ্রম করে। আর এই মাটিগুলো আমি খুব ভালো চিনি, কারণ আমি ছোট্টবেলায় বীরভূমের গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম। আর বর্ধমান বীরভূমে কোনো তফাৎ নেই, পাশের জেলা একেবারে। আমার নিজের জন্মভূমি, আমার কর্মভূমি, আমার বড় হওয়ার ভূমি। আমি মাটির আল ধরে হাঁটতেও পারি, পুকুরে মাছও ধরতে পারি, সাঁতার কাটতেও পারি, আর গ্রামে গিয়ে ধান পুঁততেও পারি। এটা মনে রাখবেন। আর আপনারা মিথ্যে কথা বলেন, কাগজে লিখে নিয়ে এসে আয়না লাগিয়ে টেলিপ্রম্পটার, তাতে এসে বলেন সোনার বাংলা করবেন। আরে সোনার বাংলা করার আগে বলুন বাংলা ভাষায় কথা বললে কেন আমাদের লোকেদের উপর উড়িষ্যায় আপনার রাজ্যে অত্যাচার হচ্ছে, বিজেপির রাজ্যে কেন মধ্যপ্রদেশে অত্যাচার হচ্ছে, কেন রাজস্থানে অত্যাচার হচ্ছে, কেন দিল্লিতে অত্যাচার হচ্ছে বলুন দেখিনি একবার। আমোদি পামোদি বাবুরা, সব রাজ্যে মাছ খাওয়া বন্ধ, বিজেপি রাজ্যে মাংসের দোকান বন্ধ। তাহলে কি খেয়ে বেঁচে থাকবে মানুষ? আমার মাথা না তোমার মাথা? বাংলার লোক কি খাবে কি না খাবে তুমি শেখাবে? তুমি খাও না সোয়াবিন, তুমি খাও না মাশরুম, তুমি বিদেশ থেকে আমদানি করে যত খাবার খাও। বাংলার লোকেরা একটা বাচ্চাকে স্কুলে পাঠায় একটু সেদ্ধ ভাত খাইয়ে, একটু মাছের ঝোল খাইয়ে। যে নিরামিষ খাবে, আমার কোনো আপত্তি নেই। সব ধর্মের জন্য, সব ভাষার জন্য তাদের নিজস্ব অধিকার আছে, কে কি খাবে না খাবে। যুবসাথীর যারা দরখাস্ত করেছেন আর যারা এখনও পাননি তারাও পেয়ে যাবেন। আর যুবসাথীদের আগামী দিন জীবিকার সন্ধান আমরাই করে দেব, মনে রাখবেন। 100 দিনের কাজ এরা বন্ধ করেছে, আমরা চালু করেছি। রাস্তার কাজ এরা বন্ধ করেছে, আমরা চালু করেছি। গরিব মানুষের বাড়ির কাজ এরা বন্ধ করেছে, আমরা চালু করেছি। 1,30,00,000 লোকের বাড়ির পাকা করে দিয়েছি। আর আগামী দিন আমরা সব কাঁচা বাড়ি পাকা করে দেবো, একটা মানুষেরও কাঁচা বাড়ি থাকবে না। আর সবার বাড়িতে পানীয় জলের নল পৌঁছে যাবে, এটা আমাদের অঙ্গীকার। আমরা যেটা বলি সেটা আমরা করি। আর এরপর দুয়ারে সরকার দেখেছেন, এরপর হবে দুয়ারে স্বাস্থ্য। আপনাকে বাইরে যেতে হবে না, আপনার ব্লক টাউনে ডাক্তার আসবে, নার্স আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, আপনার ব্লাড টেস্ট করবে, আপনার সংসারে যদি কারো কোনো রোগ থাকে দেখে দেবে, চিকিৎসা করবে, বিনা পয়সায় ওষুধ দেবে, এবং কঠিন রোগ হলে তাদের অন্য জায়গায় ভর্তি করার ব্যবস্থা করে দেবেন। এর নাম হচ্ছে দুয়ারে স্বাস্থ্য। আমার পাড়া আমার সমাধান। প্রতি বুথে 8 লক্ষ টাকা করে এই 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। সব অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে। কোথাও কোথাও একটু কাজে দেরি হচ্ছে, কিন্তু ইলেকশনের পরে এই কাজগুলো হয়ে যাবে। 8,000 কোটি টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি এই পারপাসে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।